হাই গাইস, আজকে আপনাদের দেখাবো খিচুড়ি রান্না। দেখুন কিভাবে খিচুড়ি রান্না করি। আমি নিজ হাতে খিচুড়ি রান্না করতেছি। দেখুন এই যে চাল ডাল আদা রসুন এর ভিতরে দেওয়া আছে। তারপর দেখুন বিভিন্ন ধরনের মশলা। এই যে দিচ্ছি হলুদ, এই যে দিলাম হলুদ 1 চামচ 1.5 চামচ, ছোটো চামচের 1.5 চামচ। এই যে হচ্ছে গা খিচুড়ির মশলা। এর ভিতরে বিভিন্ন ধরনের মশলা আছে। এটা হচ্ছে খিচুড়ির মশলা। খিচুড়ির মশলা ছোটো চামচে 2 চামচ দিয়ে দিলাম, মাত্র 2 কোটি চাউলে। তারপর দিচ্ছি মশলা, গরম মশলা। তারপর একটু দিচ্ছি জিরা, একটু জিরা দিচ্ছি। জিরা দিলে খুব স্বাদ, অনেকটা বাসনা করে, খুব ভালো লাগে। এই যে মশলা আবার দিলাম দারচিনি, এলাচ ফল, লবঙ্গ এর ভিতরে মশলা আছে। এগুলো দিলে না দিলে তো খিচুড়িই হয় না। খিচুড়ি কী স্বাদ হবে, আমার তো মনে হচ্ছে এখনই খাই। খিচুড়ির একটা ঘ্রাণ বাড়া গেছে। এই যে তেল, তেল আগেই ঢালি ফেলাইছিলাম, ভিডিও পেলে হয়েছিল না, তো ওই জন্য পরে আবার তেল দিলাম। হয়তো ভাববেন কেপটে তেল দিল, তেল আগেই দিছিলাম। আবার এখন সুন্দর করে ডলা ডলা মিক্সার হচ্ছে। এই মিক্সারের সময় এত সুন্দর একটা ঘ্রাণ আসলে, এত সুন্দর স্বাদ, মনে হচ্ছে কি যে এখান থেকে এক হাবলা খাই নেই। কিন্তু দেখুন কি সুন্দর কালার। তারপর খিচুড়ি তুলে দেওয়ার পর হঠাৎ করে ঘুমে 3-4 পায়ে দেখি ঘুমে পড়েছিলাম। দেখি খিচুড়ির সেই ঘ্রাণ বাড়াইছে, অনেক বাসনা। পরে যাই দেখি কি সুন্দর। দেখুন পড়াই হবার কাছাকাছি ফিটে এত ক্ষুধা লাগছে, সেই ক্ষুধা সহ্য হচ্ছে না। কিন্তু চিন্তা করতেছি এত সুন্দর স্বাদের খিচুড়ি কী দেখাবো। দেখুন কি সুন্দর মশলাগুলো ভাসতেছে, মিক্সার করে দিলাম। তে ভাবছি কী করব। এই যে ডিম, 2টা ডিম, পেঁয়াজ মরিচ, তারপর একটু জিরা ছিটা দিছি। তারপর দিছি আলু, এর ভেতরে আলু আছে গাইস, আলু আছে, ফলো করবেন। আলু দিয়ে ডিম ভাজি কে কে খাইছেন অবশ্যই জানাবেন। সেই স্বাদ, এত স্বাদ। আমি মাঝে মাঝেই আলু দিয়ে ডিম ভাজি খাই। বেশিরভাগই আলু কুচি কুচি করে কাটিয়ে ডিম ভাজি করে খাই। দেখুন ছেড়ে দিলাম তেলের পর। তেলটা হিট দিয়ে এগুলো করতে মন চাইলো না, কী করবো ক্ষুধার জন্যে। দেখুন কি না কি করা লাগে ক্ষুধার জন্যে, তাই দেখুন নিজে নিজে রান্না করে খাচ্ছি। নিজে নিজে রান্না করে খাচ্ছি। দেখুন এই যে দেখুন আলু, পেঁয়াজ মরিচ ছাড়িয়ে দিচ্ছি চারিদিক দিয়ে। কোনো এরকম কতদিন যে খাতে হবে এক একটা রান্না করে, তার বলে আপনাদেরকে বোঝাতে পারবো না। সকালবেলা ক্ষুধার্ত পেট, সকালবেলা আন কী করে দেখুন। এই আমি ভাবলাম ডিমটা মনে হয় ভেঙে যাবে, কিন্তু না, আমানে উঠলো কি সুন্দর চাপড়ার মতন। দেখি তো মনে হচ্ছে কি চোলার পর থেকে ভাই তুলে দিল, খপ খপ করে খাই। কী যে স্বাদ, কী যে ডিমের ঘিরান। দেখুন আলুগুন কত সুন্দর মসমসে, কী যে একটা ফ্লেভার বাড়াচ্ছে, কী যে একটা সেন্ট কোন, মনে হচ্ছে খাই পেটে খিদের চোদনে আর সহ্য করতে পারতেছি না। এত সুন্দর কালার। দেখুন যেমনি হয়েছে কালার তেমনি হয়েছে স্বাদ। এত স্বাদ, এত স্বাদ, সেই স্বাদ। আমি কিন্তু খাইছি, খাবার পরে কিন্তু বলতেছি, ভিডিও তো পরে আসতেছে। হ্যাঁ দেখুন এই দেখুন খিচুড়ি, কি সুন্দর, কি সুন্দর ঝরঝরা খিচুড়ি। দেখুন মসুরের ডাউল, মুগ ডাউল, কালার মাসকালাই, 3 রকমের ডাল দিয়ে খিচুড়ি। এই দেখুন এবার খাওয়া হচ্ছে, সেই স্বাদ। ক্ষুধার্ত পেটে এই ডিম ভাজা আর এই খিচুড়ি যে এত স্বাদ লাগতেছে। মাত্র 2 প্লেট খাওয়া হয়েছে, একটু বেশি খাওয়া হয়ে গেছে, একটু বেশি খাওয়া হয়ে গেছে। এই যে 1 প্লেট পরে আর 1 প্লেটের মতন নেওয়া হয়েছে, একটু খাওয়া বেশি হয়ে গেছে। কি করব, মুখে অনেক লুচি। দেখুন কি সুন্দর ডিম ভাজি, না খাওয়ার পারলাম না, কি করব, খাই ফেলালাম বেশি করে। হয়তো দুপুরে আর খাওয়া লাগবে না আমার, দুপুরে আর খেতে হবে না, কারণ দুপুরের খাবার সহকারে একবারই খেয়ে নিয়েছি, কারণ মুখে লুচির কারণে। এত স্বাদ, এত স্বাদ লাগে খিচুড়ি। আসলে আমার হাতের রান্না যে খাবেন চলে আসেন, সেই স্বাদ।